তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে পর যদি ভয়। ঠিক কিনা? আমরা ভয় করব কাকে? মাশাআল্লাহ, দেখছেন উনি বর্ষিয়ান যুবক। কথা বলেন ঠিক কিনা? আপনার মতো আর 10 জন থাকলে হয়ে যেত এলাকায় কাম। আছেন আপনারা? এই বয়সে যে তাকবীর দিছে মনে হয় আমি ফেল। আল্লাহ নেক হায়াত দান করুক, সুস্থ রাখুক, আমিন। তাই উনার মতো আওয়াজ আপনারা পারবেন না দিতে? আজকের এই মজমাকে আনন্দিত করার জন্য, এই মজমাকে স্বতঃস্ফূর্ত করার জন্য আপনাদের এই সহযোগিতা দরকার আছে। আল্লাহ পাক এই মজমাকে নাজাতুল উসিলা বানায় দেখ, বলেন আমিন। ওসি মহোদয়কে যে এই স্টেজের পিছনে যেন একটা বড় পর্দা দিয়ে দেয়, ডিজিটাল পর্দা, বুঝছেন নি, যেটা আলোচককে আপনারা ওই দূর থেকেও যেন দেখতে পারেন। প্রজেক্টর তো ওদিকে আছে, কিন্তু স্টেজে থাকলে হবে কি, ওই দূরের মানুষগুলো স্পষ্ট দেখবে ইনশাআল্লাহ। বলে দিয়েছে হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনের আয়াতের একটি অংশ বিশেষ শুরু থেকে তেলাওয়াত করেছি। আপনারা যদি বুঝে থাকেন আর মনে থেকে থাকে তাহলে বলুন তো, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতটার নাম কি, কেউ বলতে পারবেন? মাশাআল্লাহ, তাহলে মনোযোগের সাথেই শুনেছেন আপনারা, আলহামদুলিল্লাহ। আমরা জানি আয়াতুল কুরসি, কিন্তু আমরা এটার ফজিলত জানি না অনেকে। আয়াতটা যদিও একটু বাকি, এই আয়াতের ফজিলত অনেক বড়। আজকে এই আয়াতটা সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলবো। এটা নিয়ত করব যে এই আয়াতের ফজিলত শোনার পরে আমি যদি অনুভব করি যে আমার এই আয়াতের ফজিলতটা আমার জীবনে দরকার, আমরা চেষ্টা করব সবাই আমল করা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। তো ভাইরা আমার, কোরআনে অসংখ্য আয়াত আছে, অসংখ্য সূরা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব আয়াতকে পিছে ফেলে যে আয়াতের মর্যাদা দিয়েছেন, সেই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, এ উবাই ইবনে কাব, বলো তো কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যতগুলো আয়াত আছে, সব আয়াতের ভিতরে সবচেয়ে আল্লাহ পাকের কাছে মর্যাদাবান আয়াত কোনটি? তো সাহাবা আজমাইনদের একটা আদব ছিল, নবী কোনো প্রশ্ন করলে তারা বলতেন আল্লাহ আল্লাহর নবী ভালো জানেন। এটা তাদের আদব ছিল। এটাই আদব হওয়া দরকার। আমার সামনে কেউ যদি জ্ঞানী থাকে আর আমাকে যদি কেউ প্রশ্ন করে, দেখায় দেওয়া দরকার যে আমার চেয়ে উনি বেশি ভালো জানে। কিন্তু আমাদের অবস্থা হলো, আরে উনি কি জানে, ঘোড়ার ডিমুনার থেকে আমি বেশি ভালো জানি। এজন্য অনেক মাহফিলে গন্ডমূর্খরাও আমাদেরকে ইঙ্গিত দেয়া কয়, হুজুর এই ওয়াজ করা যাবে না, বলে না, শিখায় আমাদেরকে যে ওইটা বলা যাবে না, আপনি এমনে কথা বলেন, তার মানে সে আমার থেকে বেশি জানে। অথচ সাহাবা একরামদের আদব ছিল, নবী আর নবীর আল্লাহ ভালো জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমি তো জানি, তবে তোমার জ্ঞান কি বলে, তোমার ইলম কি বলে, ওইটা তোমার থেকে শুনতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, সাহাবী উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিল বলে, আমার জ্ঞান বলে, আমার ইলম বলে কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যত আয়াত আছে
সব আয়াতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ দামি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। জবানটা খুলে বলেন, আর একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। কেন বলাইলাম? যারা আছেন এখানে প্রত্যেকটা মানুষ আবার বলবেন সুবহানাল্লাহ। কেন বলাইলাম? আল্লাহ রাসূল বলেন, কেউ একবার সুবহানাল্লাহ বলল তো ইন্না ফিল জান্নাতি লাশাজারা, আল্লাহ তার জান্নাতে তার জন্য একটা ফলের গাছ লাগায় দেন। এখন যারা বলেছেন তাদের জান্নাতে একটা লেগে গেছে সুবহানাল্লাহ, আবার যারা বলেছেন তাদের জান্নাতে আরেকটা লেগে গেছে সুবহানাল্লাহ, এখন আবার আরেকটা লেগে গেছে সুবহানাল্লাহ। বা যতবার বলবেন ততবার লাগবে, যতবার বলবেন ততবার লাগবে। আমরা তো ফকিরের দল, তো যার কারণে ওই যারা ঢাকা শহরে থাকি আমাদের বারান্দাগুলোতে 2-4টা গাছের চারা লাগাই, ফুল গাছ, বলি এটা আমার বাগান। ফকির যেরকম তার বাগানও এরকম। কিন্তু আল্লাহ পাক বলেন তুমি সুবহানাল্লাহ বলবা, জান্নাতে এমন গাছ লাগাবো। গাছটা কতটুকু? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা দ্রুতগামী ঘোড়া, দ্রুতগামী ঘোড়া যদি দৌড়ায়, একটা দ্রুতগামীর ঘোড়া কতটুকু দৌড় আপনারা জানেন? এখনের যেই ঘোড়াগুলো, এগুলো তো ঘোড়ার কাতারে পড়ে না। আরবের যেই ঘোড়াগুলো আছে ওগুলো ঘোড়া। আমি একবার হজের সফরে মক্কা থেকে মদিনায় যাচ্ছিলাম, তো আমাদের বাস 120 কিলোমিটার দৌড়ে দৌড়াচ্ছিল। আমি তাকায় দেখলাম বাসকে ওভারটেক করে একটা ঘোড়া মুহূর্তে পলকে চলে গেল। তার মানে ওই ঘোড়াটা মিনিমাম 160 গতিতে চলছে। আর রাসূলের জামানার ঘোড়া তো আরো উন্নত মানের ঘোড়া ছিল। নবী বলেন, কেউ যদি সুবহানাল্লাহ বলে, জান্নাতে যেই গাছটা লাগে ওই গাছের গোড়া, আগা নয়, আগা তো অনেক চৌড়া থাকে, বিস্তৃত থাকে। নবী বলেন ওই গাছের গোড়াটা এত বড়, একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর পর্যন্ত মিনিমাম দৌড়ায়, অন্যান্য রিওয়ায়াতে 500 বছরের কথাও আছে, মিনিমাম যদি দৌড়ায় গাছের গোড়া শেষ করতে পারবে না। আরেকটা লেগে গেছে সুবহানাল্লাহ। যত বলবেন ততবার লাগবে। তো জান্নাতে গাছ দরকার আছে না ভাই? এজন্য হাদিসে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বশেষ হাদিস বর্ণনা করেছেন বুখারী শরীফের, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আল্লাহর কাছে সবচাইতে পছন্দের দুইটা শব্দ আছে। এই দুইটা শব্দের আরো দুইটা গুণ আছে। এক নম্বর হইল ওজনের পাল্লায় সবচেয়ে বেশি ভারী, আর জবানের উচ্চারণে সবচেয়ে বেশি হালকা। শব্দ দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের। এজন্য যতক্ষণ বসা থাকবেন সুবহানাল্লাহ বলবেন। রাজি আছেন? এই চায়ের দোকানে বসলে তো আর সুবহানাল্লাহ বলেন না, তখন বলেন গীবত। কি বলেন, ঠিক না? আর আমাদের দেশের চায়ের দোকানগুলো ছোটখাটো সংসদ। এই সংসদে একজন মন্ত্রী থাকে, এমপি পরিষদ থাকে, প্রধানমন্ত্রীও থাকে। প্রধানমন্ত্রীকে যে চা নারে, কথা কয় না, যে চা নারে সে কি? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বসে বসে নজরদারিতে রাখে, একটা শয়তানের বাক্স আছে, চালায় দেয় টিভি, এনে বসে বসে বাদামিমাদের নাটক দেখে। আর কে কি করলো আজকের মাহফিলের পর্যালোচনা কালকে চায়ের দোকানে পাবেন। কথা ঠিক কিনা বলেন? এই জন্য গীবত শিকায়াত না করে আল্লাহ আল্লাহর নাম নেব। রাজি আছি? আল্লাহ কবুল করুক, আমিন। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলছেন, ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যত আয়াত আছে সব আয়াতের ভিতরে শ্রেষ্ঠ আয়াত হলো কি? আয়াতুল কুরসি। এক নম্বর ফজিলত। দুই নম্বর ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের সব চাইতে বড় একটা চূড়া আছে, ওই চূড়ার নাম হলো সূরাতুল বাকারা। কি? মনে করেন একটা উঁচু জায়গা, এটা যেমন চূড়া আছে, রাসূল বলেন কোরআনের একটা চূড়া আছে, ওই চূড়াটার নাম সূরাতুল বাকারা। সূরাতুল বাকারারও একটা উঁচু চূড়া আছে, ওই চূড়াটার নাম হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। ফজিলত কয়টা গেল? দুইটা। তিন নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াতটা এমন ফজিলতপূর্ণ আয়াত, আল্লাহ নবী বলেন এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যেভাবে ঠোঁট আর জিহ্বা দেয়, প্রত্যেকটা মানুষের দুইটা ঠোঁট আর একটা জিহ্বা থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল কুরসি এমন একটা আয়াত, যেই আয়াতের একটা ঠোঁট, দুইটা ঠোঁট আর একটা জিহ্বা আছে। আপনি আমি যেইভাবে আমার মাওলার জিকির আদায় করি, আয়াতুল কুরসিটাও তার ঠোঁট আর জবান দিয়া আমার মাওলার আরশের নিচে বসে বসে আল্লাহর জিকির আদায় করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা অনেক দামি আয়াত। এটাকে অন্য হাদিস নবী ইসমে আযম বলেছেন। এমন দাম আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে দিয়েছেন,
হে মুসলমান নবীর উম্মত, জান্নাতে যাওয়ার হাজারো রাস্তা আছে, হাজারো পথ আছে। আপনাদের এই ময়মনসিংহ ফুলপুরে আসতে অসংখ্য রাস্তা আছে, যার যেমন মন চায় সেমনি আসবে, যার যেভাবে সহজ মনে হয় সে সেভাবে আসবে। আয়াতুল কুরসি এমন একটা আমল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ইমানদার বান্দা যদি ইন্তেকালের পরে জান্নাত পেতে চায়, ওই বান্দা যদি সহজ তরিকায় জান্নাতে যেতে চায়, নবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল কুরসি এমন ফজিলতপূর্ণ আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল কুরসি যদি কোনো ইমানদার মুমিন 5 ওয়াক্ত নামাজের পর বারবার পড়ে, ফজরের নামাজের পর একবার পড়বে, যোহরের পর একবার, আসরের পর একবার, মাগরিবের পর একবার, ইশার পর একবার, কোন ইমানদার বান্দা 5 ওয়াক্ত ফরজ নামাজের পর যদি কেউ আয়াতুল কুরসি একবার পাঠ করে, আল্লাহ নবী বলেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। ওই বান্দাকে আল্লাহর জান্নাতে যেতে মৃত্যু ছাড়া কেউ বাধা দিতে পারবে না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে এত দামি বানাইছেন আয়াতুল কুরসিকে, মওত ছাড়া কোন ইমানদার বান্দাকে কেউ জান্নাতে বাধা দিতে পারবে না। আয়াতুল কুরসি এমন একটা আমল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাকে কোন ইমানদার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে, আমাদের তো নামাজের কোনো হুঁশ নাই, সকাল সন্ধ্যা নামাজ আদায় করে না। এই দেশের অধিকাংশ মানুষের অবস্থা হলো, আমাদের দেশে ফজরের নামাজের মুসল্লিদের দিকে নজর দিলে মনে হয় এ দেশে কোনো ইমানদার নাই, আর জুমার নামাজের মুসল্লিদের দিকে তাকাইলে মনে হয় এ দেশে কোনো নাস্তিক নাই। ফজরের নামাজে মুসল্লি খুঁজাও পাওয়া যায় না, জুমার নামাজে জাগাও দেওয়া যায় না, ঠিক কিনা? মুসলমান দাবি করে নামাজ নাই, বলেন তো মুসলমান না ভণ্ড? মুসলমান দাবি করলে নামাজ দরকার আছে না নাই? মুসলমান দাবি করে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পুশিদা নাই, এ মুসলমান যতই দাবি করুক, দাবির নাম কামিয়াবি নয়, মানার নাম কামিয়াবি। যারা মুসলমান দাবি করে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, এগুলো একটাও মুসলমান নয়, সব হলো ভণ্ড, ঠিক কিনা জোরে কও? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান? তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? নামাজ কি মুসলমান পড়ে কি পড়ে না? আল্লাহ নবী বলেন, নামাজ যদি মুসলমান পড়ে আর নামাজের পরে যদি এই আয়াতটা পড়ে, এই আয়াতটা বললে আল্লাহর হাবিব বলেন, মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা,
কোন ঈমানদার মুমিন যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যু ছাড়া কেউ তাকে জান্নাতে যেতে বাধা দিবে না, অর্থাৎ মরতে দেরি সোজাসুজি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর উলুহিয়াতের বর্ণনা করেন, যার কারণে আল্লাহ ডাক দিয়া বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এ আল্লাহ এমন একজন রব যার কোনো ইলাহ নাই, যার সঙ্গে কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মাবুদ আল্লাহ পাক ছাড়া অন্য কেউ নাই, এই কথাটা আদম থেকে মুহাম্মদ পর্যন্ত যত নবী রাসূল আসছেন সবার বর্ণনায় ছিল। আদম পয়গম্বর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীদের একটাই কাজ, লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দেওয়া। আমার আপনার পয়গম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই আওয়াজ দিয়েছেন নবীর সারা জিন্দেগি দিয়া, আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ নবী একই কথা গোটা উম্মতকে বলেছেন। আদম পয়গম্বর বলেছেন, ঈসা পর্যন্ত যত নবী রাসূল এসেছে সব পয়গম্বররা একই কথা বলেছেন। আল্লাহ কয়জন? 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 আল্লাহ যদি একাধিক হতো এই আসমান আর জমিন টিকতো না। আমার আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউ কানা ফীহিমা, আসমান আর জমিনের ভিতরে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এ আসমান আর জমিনের ভিতরে আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ইলাহ থাকতো আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত। এক জায়গার আল্লাহ বলতো এখানে বৃষ্টি হবে, আবার আরেক আল্লাহ বলতো না না বৃষ্টি হবে না। এভাবে দুই নেতার ভিতরে পার্থক্য লেগে যেত, ঝগড়া লেগে যেত। দেখেন না সমাজে যখন নেতা বেড়ে যায় তখন জনগণ দিশাহারা হয়ে যায়, ঠিক কিনা? এখন এর অবস্থা যা, নেতা বেশি ঝগড়াও বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন, ওনার সঙ্গে অন্য কোনো শরীক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে উলুহিয়ত, আল্লাহর উলুহিয়ত বলেন, রুবুবিয়ত বলেন, সিফাত বলেন, যা কিছু আছে সব কিছুতেই আল্লাহকে একক মানা, এটা একটা ইমানদারের কাজ। আমরাও যেরকম বিশ্বাস করি আসমান আর জমিন বানাইছেন কে? বলে আল্লাহ। ইহুদিরাও বিশ্বাস করে আসমান জমিন বানাইছে আল্লাহ, নাসারারাও বিশ্বাস করে আসমান জমিন বানাইছে আল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ পাক বলেন ইহুদি নাসারাকে যদি প্রশ্ন করা হয় আসমান আর জমিন বানাইছে কে, এই প্রশ্নের জবাব দিয়ে তারা বলবে আসমান আর জমিনের মালিক অবশ্যই আল্লাহ। তাদেরকে যদি প্রশ্ন করা হয় লা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্না আল্লাহ, এই তাদেরকে কে বানাইছে, এক বাক্যে তারা জবাব দিয়ে বলবেন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। আসমান বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ, পাহাড় বানাইছেন আল্লাহ, যা কিছু নজরের ভিতর পড়ে সব কিছু বানাইছেন কে? আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করা ইমানদারের কাজ নাকি কুফরি কাজ? হে মুসলমান, এরপর আল্লাহ পাক ডাক দিয়া বলে তারাও বিশ্বাস করে তোমরাও বিশ্বাস করো, তাদের বিশ্বাস তোমাদের বিশ্বাসের মধ্যে পার্থক্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইহুদিরা এই কথা বলে যে ওজায়ের একজন পয়গম্বর ছিল। ইহুদিরা বলে হযরত ওজায়ের ছিলেন আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ, ওজায়ের হলো আল্লাহর সন্তান, এটা ইহুদিদের কথা। আল্লাহ পাক বলেন ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আর খ্রিস্টানরা বলে, নাসারারা বলে হযরত ঈসা পয়গম্বর ছিল আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। এরা একজন আল্লাহকে আরেকজনের সন্তান বানায় দেয়, একজনকে আল্লাহর সন্তান বানায়, ও একজনকে আল্লাহর সন্তান বানায়। এ মুসলমান, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সবক দিয়ে শিখাইলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এমন একজন কুদরতওয়ালা রব যিনি কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয় নাই, তিনি হলেন একমাত্র কে? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের
পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। রব কয়জন? একজন ছাড়া অন্য কাউকে রব মানা যাবে? একজন ছাড়া কাউকে যেভাবে রব মানা যাবে না, একজন ছাড়া কারো সামনে গোলামিও করা যাবে না, মাথাও নত করা যাবে না। এটা ইমানদারদের কাজ। আল্লাহরেও মানবেন, আবার দলের লিডারের গোলামিও করবেন, আল্লাহরেও মানবেন, আবার পীরের পায়েও সেজদা দিবেন। কোশ্চেন কালেও ইমান টিকে থাকার কথা নয়। রব কয়জন? সেজদা কয়জনকে দিব? মাথা নত কার সামনে করব? মাথা নত করতে যায় যদি বুলেট আমার মাথা ছেড়ে হয়ে যায়, মাথা নত করতে যায় যদি বুলেট আমার বুক ছিদ্র করে, জমিনের ভিতরে যতদিন রক্ত থাকবে আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, কারো গোলামি করব না। এক হাদি বলেছ তো কি হয়েছে? লক্ষ হাদি ঘরে ঘরে জন্ম নিয়ে নেবে, ঠিক কিনা? বাতিল্লা মনে করে এদেরকে গুলি করলেই এরা শেষ হয়ে যায়, কিন্তু এরা বুঝে না এই গুলির বুলেট একজনের বুকে লাগে না, কোটি কোটি মুসলমানের বুকে লাগে। একজনের বুকে কখনো মুমিন যদি হয়ে থাকে একজনের বুকে লাগে না। নবী বলেন প্রত্যেকটা মুসলমান কাজাসাদিন ওয়াহিদ, এক শরীরের মতো। ফিলিস্তিনের মুসলমান মারা যাবে, এই জায়গার ফুলপুরের মুসলমানের রক্তের হৃদয়ে ক্ষরণ হবে। ইন্ডিয়ার মুসলমান কেউ যদি মারা যায় বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত লাগবে। ঠিক তেমনই ভাবে এক হাজি হকের পক্ষে থাকতে যে যদি আহত হয়, নিহত হয়, কোটি কোটি হাজি এই দেশে জন্মগ্রহণ হয়ে যাবে। এটাই ইমানদারদের কাজ। একটা বুলেট মারে আর কোটি কোটি হৃদয় জন্ম নিয়ে নেয়। ইনশাআল্লাহ এক আল্লাহর গোলামির জন্য জীবনে এসেছি, এক আল্লাহর গোলামি করে যাব, কারো সামনে মাথা নত হবে না। এটা প্রত্যেকটা নবীদের সবক ছিল। আদম থেকে মুহাম্মদ পর্যন্ত একটা কথা সবাই বলেছেন, রব কয়জন? গোলামের মালিক একজন। আমরা গোলাম, মালিক আল্লাহ। আমি যার চাকরি করি সে আমার মুনিব নয়, আমি যার চাকরি করি সে আমার মুনিব নয়। হ্যাঁ, দুনিয়াতে একজনের অধীনে একজন কাজ করে এটাও হইতে পারে, কিন্তু তাই বলে আমার তার গোলামি করতে হবে এই শিক্ষা আল্লাহ দেয় নাই, ইসলামও দেয় নাই। এই জন্য আল্লাহ পাক সব জায়গায় সব নবীদেরকে একটা সবক শিখাতে বলেছেন, বান্দার হৃদয়ে এটা ঢুকায় দাও যে গোলামির একমাত্র উপযুক্ত আল্লাহ, একমাত্র উপযুক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোলামির জন্য পাঠিয়েছেন। এই কারণে এই আয়াতের শুরুতেই আল্লাহু লা ইলাহা ইল্লা হু, সবক শিখো, আল্লাহ ছাড়া কেউ নাই। আল হাইয়ুল কাইয়ুম, রব তো এমনই হওয়া চাই যার কোনোদিন শেষ হয় না, চিরঞ্জীব, চিরশক্তিশালী, কাউকে পরোয়া করে না। এটাই তো রব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই এখানে দুইটা শব্দ আছে, একটা হলো হাইয়ুল আর একটা হলো কাইয়ুম। আল্লাহ রাসূল বলেন, কারো যদি কোনো বিপদ আসে সে যদি খালি বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই দুইটা নামের উসিলা যদি আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার মনের সব আশা আল্লাহ পূরণ করে নেয়। এই নাম দুইটা অনেক শক্তিশালী, এই নাম দুইটা অনেক শক্তিশালী। বাচ্চা হয় না, খাজারে বাবার দরবারে সেজদা দিয়ে না দিয়া আল্লাহর কাছে এই দুইটা নামে চান। আমাদের সমাজে অনেক ভাইরা আছে, কিছু থেকে কিছু হইলে মাজারে মান্নত করে, পীরের কাছে যায়, পায়ের কাছে ছাগল নিয়ে যায়। ওই ধান্দাবাজি পীরের হয়, আপনার কোনো লাভ হয় না, ঠিক না? এই সমাজে আছে কিনা নাই এগুলো বলেন তো? এই জন্য সন্তান লাগলে কার কাছে? পীরের কাছে না রবের কাছে?
সন্তান দরকারে ব্যাক করে চলে গেছে মাজারে, যাই আব্বা গো আমার দুইটা লাগবে সন্তান একটা, কি করব বিয়ে করছি 10 বছর হয় না, ঠিক আছে আমাদের এখানে খানকা আছে বউডারে এতে কাফে রেখে যাও। বুঝলেন তাই? ঘরের বউরা যদি আপনি খাজা বাবার দরবারে যায় এতে কাফে রাখেন 3 দিনের জন্য, এরপরে যদি বাচ্চা হয় বুঝবেন এটা আপনার না আপনার বাপের। কথা কয় না? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, আসেনি? গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান। সব মুখস্থ, হ্যাঁ জোরে, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায়। আর ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। কারা কারা বিয়ে করে না এই হাতটা একটু দেখি। এই সবই অবিয়েতে বলবেন, হ্যাঁ সুবহানাল্লাহ। ওসি সাহেবের কাছে দায়িত্ব দিয়ে যেতেছি, যেগুলোর বয়স হয়েছে বিয়ে করে দেওয়ার দায়িত্ব ওনার, ঠিক আছে? এতগুলা পোলাপান বিয়ে হয় নাই, আরেকটু দেখি হাতটা লম্বা করে। নারায়ে তাকবীর। শুধু বিবাহিত অবিবাহিতরা লিল্লাহে তাকবীর। অনেকের এই আপনিও করেন নাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন দেখতেছে, এতদিন তো খালি ইউটিউবে শুনছে, দেখছে। আলহামদুলিল্লাহ। এই দেখেন, এইজন্যই এই যুব সমাজের শুভ আগমন। আলহামদুলিল্লাহ। এই যুবকরা যারা বিয়ে করে নাই, বাবা মারে বলছি আপনাদের সন্তানদের যদি মোটামুটি বয়স হয়ে যায় বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। ঠিক আছে না? মহা খুশি এরা, নাকি? কয়টা হবে? একটা না দুইটা, তিনটা, চারটা? ফকিরের দল একটাই করতে পারে নাই, চারটা কো? হ্যাঁ, অন্তত তো একটা করে দেখাইতে হয় না? এজন্য বিয়েটাকে সহজ করা দরকার, তাহলে জেনা কমবে। আর বিয়ে যখন কঠিন হবে জেনা ব্যভিচার বাড়বে। এই বিল্ডিং এর ও মাথায় পার্কের ওই বেঞ্চিতে ওই গাছের নিচে এ সমস্ত কাজ মানুষ করে না, কুকুর করে। এই জন্য এখনো যারা বলছি, যারা এই বিবাহ করে নাই, এরা যেন বয়স হলে বিয়ে করে ফেলে, নয়তো দেশের পরিস্থিতি খারাপ, কখন কি হয়ে যায় ঠিক নাই। অন্তত বিয়েটা করলে তো অন্তত আফসোসটা থাকবে না, ঠিক আছে? এরা খুব খুশি, এখন বিয়ের কথা বললে খুব খুশি হয়ে যায় এরা সব। আল্লাহ প্রত্যেকটা যুবককে নেক রাখুক, বলেন আমিন। আর মায়ের কাছে অনেক সময়, মা বাবার কাছে সন্তান বাচ্চা হয়, যে আমার ছেলের তো বয়স কম, আমার তো মেয়ের বয়স কম, এই অল্প বয়সে কেমনে বিয়ে দেই? ভাই, এদেশে বাল্য বিবাহ নিষিদ্ধ আছে, কিন্তু বাল্য প্রেম নিষিদ্ধ নয়। কি কথা ঠিক না? বাল্য প্রেম করে বেড়ায় 10-12 বছরের বলা ভাই, ওটা করেই, হ্যাঁ, এই বয়সে এগুলো করেই না। না, যেই বয়সে প্রেম বুঝে ওই বয়সে বিয়াও বুঝে। এই জন্য বয়স যদি হয়ে যায়, আমার একটা ঘটনা গল্প শোনাবো আপনাদেরকে। আমি এক জায়গায় মাহফিলে গেছি, এক এলাকায় মাহফিলে যাওয়ার পরে ওই মাহফিলের কমিটির যে সভাপতি আছে, সভাপতি আমারে বলতেছে, হুজুর আমার বাচ্চা মেয়েটা আপনার খুব ভক্ত। আমি বললাম তো কি করতে পারি? বাচ্চা মেয়েটা আপনারা দেখতেছে। আমি নিয়ে আসেন, যেহেতু আপনারাও গজল শুনেন, বাচ্চারাও শুনে। অনেক ফ্যামিলির মানুষরা বলে যে হুজুর আমার বাচ্চাকে আপনার গান শুনে, গজল শুনে ভাত খাওয়ায়। হয় কি না আপনাদের ঘরে? আমাদের গজল দিলে ঠান্ডা হয়ে যায়, তো সেই জায়গা থেকে বাচ্চারা আমাদের গজল শুনে, এটা তো স্বাভাবিক বিষয়, বাচ্চারা ভক্ত হয়। এখন আমি বললাম ঠিক আছে, আমার বাচ্চা মেয়েটা আপনার খুব ভক্ত, তো নিয়ে আসেন, দেখবে আপনাকে, নিয়ে আসেন। কিছুক্ষণ পরে হঠাৎ করে তাকায় দেখি ঘরের ভিতরে হিজাব টিজাব, কি বলে, নিকাব টেকাব পড়ে
ঠোঁটে লিপস্টিক দিয়ে সাজুগুজু করে একজন মোটামুটি প্রাপ্তবয়স্ক মেয়ে ঢুকে গেছে ঘরে, সালাম দিয়ে, আসসালামু আলাইকুম হুজুর। আমি বলছি ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? এখন পিছনের সভাপতি সাহেব ঢুকছে। আমি সভাপতি সাহেব উনি কে? ঘরের ভিতরে ঢুকলো। কোথায়? এটা আমার একমাত্র কন্যা, আমার বাচ্চা মেয়েটা। আমি অবাক হয়ে গেলাম। আরে কয় কি উনি? হুজুর একটু দোয়া দিয়ে দেন, মাথায় হাত দিয়ে। আমি কেন মাথায় হাত দেওয়া দরকার নাই, দোয়া এমনি করতেছি। বাপ সবটা এরকম যেন আমারে কন্যা দেওয়ার জন্য আসছে। আমি বললাম ঠিক আছে আপনি যান, আল্লাহ ভরসা, দোয়া করি আল্লাহ আপনারা সুস্থ রাখুক, সবল রাখুক। ঠিক আছে হুজুর, দোয়া চাই, আসসালামু আলাইকুম, বিদায় হয়েছে। আমি বললাম আপনার মেয়ে কি করে? হুজুর অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছে। এটা বলে কি বাচ্চা এটা? আরে বাবার কাছে তো ভাই সবাই, আমি আমার 3 বাচ্চা, আমার মা এনে আমার কয় বাচ্চা। আমার মায়ের কাছে আমি এখনো বাবু, এখনো সোনা, এখনো জাদু, এখনো মধু, এখনো যা আছে সব। মাঝে মাঝে কই আম্মা আপনি মানুষের সামনে আমরা এরকম এই বাবু টাবু কয়ে ডাইকেন না। হ্যাঁ আপনাকে এলাকায় কি কয়? গেন্দা। আরে কয় গান্দা ফুল। এখন তো এই যুগে এসে তো গেন্দা করার কথা না। তাহলে যাই হোক, বাচ্চা যদি বয়স 60 বছর হয়, মা বাবা থাকলে তার কাছে সে বাচ্চা, কি ঠিক না? আর মা বাবা তো বুঝে না যে আমার বাচ্চা অন্যদিকে আরো বাচ্চা হয়ে দিতেছে, কি কথা ঠিক না? এই জন্য সময় হলে বিয়ে করব, কোন গুনাহের পথে যাব। যুবকদেরকে বলে কি, বুড়ারা তো এখন পরকীয়ায় লিপ্ত, কি ঠিক না? এই জন্য তো আমাদের দেশে 60 বছরের বুড়া বেড়াও 18 বছরের মেয়ের বিয়ে করে, পরকীয়া করে, পরকীয়া। আপনাদের এই সমাজে আছে? স্বামীরে ভাল লাগে না, আরেক বেড়ারে ভাল লাগে, বউরে ভাল লাগে না, শালীরে ভাল লাগে। এগুলো সব হইল নষ্ট মস্তিষ্কের মানুষ। আল্লাহ সমাজকে হেফাজত করে বলেন আমিন। তো দেখেন ভাই, বাচ্চা না হইলে, বিয়ে না হইলে আল্লাহর কাছে ডাকবেন কোন 2টা নাম নিয়ে? বলেন 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 বলেন। হাইয়ুল কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। কষ্ট হচ্ছে আপনাদের বসে থাকতে? আপনাদের কোনো আপত্তি নাই তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে গিয়েছিলেন। বলেন তো বদরের যুদ্ধে মুসলমান সংখ্যা কত ছিল? 313 জন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, দিলে দিলে জালো। বিশ্বনবীর অপমান, নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। দিল্লি না ঢাকা, ইনকিলাব ইনকিলাব। আমরা সবাই নবীর সেনা। তুমি কে, আমি কে, আমি কে, তুমি কে। লিল্লাহু তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।